নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রবিবার, সকাল তখন 7:30 বাজে। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। রবিবার ভাবছি একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা আর হলো না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে 2টো কেকের অর্ডার ছিল। কেকের অর্ডারটা অনেক দিন আগেই দিয়েছে, কিন্তু আমার কেকের বাজারগুলো করা হয়নি বলে আর কেকটা করাই হয়নি। আজকেরই দিতে হবে, তাই কেকটা তাড়াহুড়ো করে বসালাম। চলো কি কি বাজার করে এনেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এটা চিনি, এটা করমচা চেরি, আর এই যে এগুলো হচ্ছে টুটি ফুটি। সব রকম টুটি ফুটি নিয়ে নিয়েছি, পরে একসঙ্গে মিক্সড করে নেবো। আর এটা মোরব্বাটা না দারুণ ছিল। আর এটা হচ্ছে কিশমিশ, আর এটা সাদা তেল, এটা কাজু, আর ওদিকে আছে ময়দা, আর তারপরে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর এদিকে হচ্ছে সুজি। এখন মোটামুটি নিয়েছি, আবার পরে গিয়ে নিয়ে আসবো। চল এবার কেকটা বসিয়ে দিই। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে চেলে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেবো। ওদের 1 কিলো কেক লাগবে, 500 করে 2টো, একটা লম্বা একটা গোল। প্রথমে ডিমটাকে ফেটে দিয়ে দিলাম, তারপরে একে একে সব কিছু দিয়ে দেবো। আমি আজকের কেকের ফুল ভিডিওটা করলাম না। যদি কেউ কেকের ফুল ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি শুধু ফ্রুট কেক নিয়ে একটা ভিডিও বানাবো। ডেইলি ব্লগে তো পুরো ভিডিও দেওয়া যায় না, দিলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। আর কেকের না পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। যদি পরিমাণ একটু ময়দা, চিনি, সুজি, তেল এর পরিমাণগুলো খুব ইম্পর্টেন্ট। যদি পরিমাণ এদিক ওদিক হয়ে যায় না, তাহলে কেক ঠিকঠাক বেক হবে না, নয় হার্ড হয়ে যাবে, মানে ঠিকঠাক হবেই না। আর আজকের কেকটা না ওদের 10টার মধ্যেই দিতে হবে, কারণ হচ্ছে ওরা বেড়াতে চলে যাচ্ছে। এবার ওরা সান্দাকফু বেড়াতে যাচ্ছে। এবার পুচকিটার জন্মদিন, আর হচ্ছে যেদিনে পুচকিটার জন্মদিন ওরা সান্দাকফুতেই থাকবে। এবার ওখানে তো আর কেক টেক পাওয়া সম্ভব নয়, তাই বললো এই একটা ফ্রুট কেক নিয়ে যাবো। বাচ্চাটার জন্মদিন একটু না কেক কাটলে কেমনই একটা লাগে, তাই এই ফ্রুট কেকটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে কাটবে। এবার এটা একটা বিশাল বড়, না বানিয়ে দিতে পারলে সত্যিই খুব খারাপ লাগবে। তাই সকালবেলা উঠে এই টেনশানে না আমার কত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। যাই হোক, এই যে কেকটা বসিয়ে দিয়েছিলাম, এই যে হয়ে গেছে। দেখো কেকটা, দেখো তো কেমন হয়েছে। আর এই কেকটা করার পর ওদেরকে দিয়ে এসে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকের না সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ মতো বানাবো। মূলো টুলো সব কিছু দেবো। তার কী কী দেবো বলো তো? মূলো দেবো, গাজর দেবো, তারপরে তোমার বিনস দেবো, তারপরে লাউ, সেই মা লাউ পাঠিয়েছিল, মানে দেশি লাউ পাঠিয়েছিল, খানিকটা দেশি লাউ দেবো, টমেটো দেবো, আর দেবো হচ্ছে আর পালং শাক দেবো। আর নিরামিষ চচ্চড়িই বানাবো। এই চচ্চড়িটা না খেতে দারুণ লাগে, এতে বড়ি দিলেও ভালো লাগে। আজকের আর বড়ি দেবো না। আর বানাবো একটুখানি ওই তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তেলাপিয়া মাছ ফুলকপি দিয়ে করব। আর শীতের সময় এই সবজিগুলো খেতে কত ভালো লাগে না। আর আজকে সুপার্ণা একটুখানি বললো যে তোমাকে হেল্প করে দিচ্ছি, তাই ভাবলাম ও ছুটির দিনে বাড়িতে আছে যখন, তাহলে আমি আজকে ফ্রিজটাকে পরিষ্কার করে নেবো। আসলে সব সময় তো মানে প্রত্যেক সপ্তাহে তো ফ্রিজটা পরিষ্কার করা হয় না, কারণ আমার প্রচুর কেকের মাল থাকে সব সময়। অত মাল নামিয়ে ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করা হয় না। হয়তো বা উপরে নামিয়ে সেলফগুলো একটুখানি পরিষ্কার করে নেওয়া যায়, হয়, কিন্তু ওই ডিপ ক্লিন ব্যাপারটা করাই হয়নি অনেক দিন। তাই আজকে ভাবলাম একটুখানি সময় পাচ্ছি ও যখন এদিকে হেল্প করবে বলছে, তো আমি ওদিকে একটু ডিপ ক্লিন করে নেব। আর ও বাড়িতে থাকলে না সত্যি আমাকেও খুব হেল্প করে। আমি কি এই কাজগুলো করতে পারি না? অবশ্যই করতে পারবো, কিন্তু কিছু একটু হেল্প করলে ভালো লাগে, এটা একটা। আর এদিকে ওই চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসে ও বললো আমি নাড়ছি, তুমি যাও অন্য কিছু করো। তো আমি ভাবলাম মেয়ের মাথায় তেলটা দিয়ে দিই, কারণ আজকে রবিবার, আজকে না দিলে আবার 1 সপ্তাহ দিতে পারবো না। আর বলছিলাম না মেয়েটারও খুব চুল উঠছে, আর দেখো চুলটা বেশ বড় হয়েছে। তাই ভাবছি এই যে শনিবার ওদের প্রোগ্রাম আছে, রবিবারই চুলটা কাটিয়ে দেবো। আর এত দুষ্টু চুলের যত্ন করে না, তো এত বড় বড় চুল একটু বেঁধে শুলে হয়, ও একদম চুল বেঁধে শুতে পারে না। আর এখন শীতের সময় এই কম্বল টম্বলের মধ্যে আর ওর এমন স্বভাব, পুরো কম্বল মুড়ি দিয়ে শুই, আর চুলের অবস্থা খারাপ হয়ে যায়। এই যে তেল দেওয়া হয়ে গেছে, চল এবার ফ্রিজটা পরিষ্কার করে নিই। এই যে ফ্রিজের এত জিনিসপত্র নামাতে পুরো মাথা খারাপ হয়ে যায়। আর আমার ফ্রিজটা না ওই একটু কম জায়গার মধ্যে, তাই ওই সেলফগুলো ঠিকঠাক বার করাই যায় না। উপরের সেলফটা বার করা যায়, কিন্তু এই সেলফগুলো ঠিকঠাক বার করা যায় না, ওটা ওই ভিতরে রেখেই পরিষ্কার করতে
করতে হবে। আর একটুখানি গরম জলের মধ্যে ভিনিগার দিয়ে দিলাম, লেবু দিলেও হয়, একটুখানি ভিনেগার দিলাম, দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আর ওই তলার দিকটা না এই মেয়ে সেই চকলেট খাইনি, চকলেট নিয়ে রেখেছিল, সেই চকলেটের পড়েছে, সেটা একটু উঠছিলই না। লাস্টে নতুন একটা স্কচ ব্রাইট নিয়ে এসে ঘষে ঘষে ভালো করে তুলেছি। আর এতক্ষণ ফ্রিজটা খুলে রেখেছি, এদিকে জল পড়তেও শুরু করে দিয়েছে, কারণ অনেকক্ষণ সময় লেগেছে তো ফ্রিজটা পরিষ্কার করতে। আর অনেকগুলো আজকের ভাবছি অনেকগুলো লেবু কিনে নিয়ে আসা হয়েছে, প্রায় হচ্ছে 21টা লেবু, কমলা লেবু, ওই সমস্ত ড্রাই ফ্রুটগুলো, কেকের ড্রাই ফ্রুটগুলো সব ওই লেবুর মধ্যে ভিজিয়ে দেবো। তাই ওই লেবুগুলোকে আবার রস করে নিতে হবে, না হলে লেবুগুলো আবার পচে যাবে। একদম পাকা লেবু তো ওই দুদিন যদি থাকে, কালকের সন্ধ্যাবেলা এনেছি, আজকে যদি আর না করে নিই, না হলে দেখবো কালকেরও পচে গিয়ে বসে আছে। আর এখন লেবুর দামটা বেশ কমেছে, এই কালকের এই লেবু হচ্ছে 10টা 50 টাকায় নিলাম, বেশ ভালোই সাইজ, খারাপ না। আর যদি ফ্রিজ পরিষ্কার করার পর মাঝে মধ্যে সব তরকারিপত্র বা সব কিছু থাকলে ফ্রিজে একটু স্মেল হয়, তো যদি বা আমরা একটু লেবু কেটে রেখে দিই, তাহলে ফ্রিজের অতটা স্মেলটা থাকে না, ফ্রিজের স্মেলটা চলে যায়। আর আমার ফ্রিজে কিসের স্মেল থাকে বলো তো সবসময় একটা ওই কেকের ক্রিমের স্মেল থাকে। মানে বাড়িতে সবসময় কেকের কাজ করে করে না মেয়েটারও পর্যন্ত, আমি তো কেক খাই না, আর মেয়েটারও এখন করে দেখতে পাচ্ছি, আগে এত কেক পছন্দ করতো, কেক দেখলে কেমন করতো প্রথম যখন কাজ শুরু করেছি, আমার যদি বাইরে অর্ডার থাকে ওর জন্য বানাতেই হবে। তো এখন দেখতে পাচ্ছি ও মেয়েটাও আর কেক খেতে খুব একটা পছন্দ করে না, মানে সবসময় কেকের একটা স্মেল পেয়ে তো মেয়েটারও দেখতে পাচ্ছি কেক খাওয়া চলে গেছে। যাই হোক, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিতরের সেলফটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার বাইরের সেলফটা সব কিছু নামিয়ে এটা প্রথমে উপর থেকে করছিলাম, তারপরে ভাবলাম দেখি খোলা যায় নাকি, আর তারপরে আমি জানি এগুলো খোলা যায় বলে এটা ভাবলাম খুলে নিয়ে বাথরুমে যদি নিয়ে যাওয়া যায়, তারপরে একেবারে মেজে আনা যায়, খুব সহজে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপরে এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম, আর সোপান ওদিকে মাছটা ভাজছিল, ও দেখলাম মাছটা ভেজে তরকারিটাও বসিয়ে দিল, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে বলে আজকের আমার খুব সুবিধা হয়ে গিয়েছে। আর তারপরে এদিকে পরিষ্কার করে নিয়েই তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। আজকে রান্না সেরকম কিছুই করিনি, আজকের ওই সব কিছু দেখলেন, ওই একটা মিক্স চচ্চড়ি মতো করেছি সমস্ত সবজি দিয়ে, আর ওই ফুলকপি আলু মাছের তরকারি করেছি। আর বলছিলাম না পায়েলদিরা বেড়াতে যাচ্ছে, ওই মেয়েকে ডাকলো, ডেকে আবার মেয়েটাকে খাওয়ার জন্য একটুখানি বিরিয়ানি দিল, ও ওই বিরিয়ানিটা খেয়ে নেবে আর আমরা ভাত খেয়ে নেবো। ভাবলাম ফ্রিজটা ভিতরটা পরিষ্কার করেছি যখন, উপরটাও একটু পরিষ্কার করে নিই, সেদিনে অবশ্য উপরটা পরিষ্কার করেছিলাম, তাও ভাবলাম আরেকবার পরিষ্কার করে নিই। ভিতরটা পরিষ্কার করেছি আর উপরটা পরিষ্কার করবো না। আর আমাদের এখানে না, আমার ফ্ল্যাটটা একদম পিছনে বাগানের দিকে, তাও যেই এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝি না। তো 4 দিন 5 দিন পরেই দেখবো প্রত্যেকটা জিনিসের আবার ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। প্রত্যেক দিন যদি পরিষ্কার করা যায় মনে হয় খুব ভালো হয়। আর আজকের আমি এখনও ঘরটর কিচ্ছু মুছিনি, শুধু ঝাঁট দিয়ে নিয়েছিলাম সকালবেলা, এই যে এখন পরিষ্কার করে সব একসঙ্গে মুছে নিলেই হয়ে যাবে, কারণ আমি জানি এগুলো করতে গেলে আবার নোংরা হবে। তারপরে তোমার এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এই জায়গাটা যে কী নোংরা হয়েছিল এটা একদম পুরো পরিষ্কার করে মুছে নিলাম। আর এটা মুছার সময় আমি ভাবলাম গোটা ঘরই তাহলে একসঙ্গে মুছে নিই, পুরো ঘর একসঙ্গে পুরো মুছে নিলাম। এটা মুছে নিয়ে তারপরে এখনও জামা কাপড়গুলো কাচা হয়নি জানো, এটা ঘরটা মুছে এসে আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো, কারণ আজকে সব কিছুতেই বেলা হয়ে গেছে। জামা কাপড়গুলো কাচার আগে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করলাম, আর তার সামনে ওয়াশিং মেশিনটা রাখা আছে, ওটা পরিষ্কার করবো না। চলো এদিকে কাজ সব কমপ্লিট, এবার স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিই। মেয়ের আবার আজকে ড্রয়িং আছে, ওর পাপা ওর ড্রয়িংয়ে নিয়ে যাক। আর এই যে এখন কটা বাজে বলো তো, এখন 6টা বাজে, মেয়ে এখনও ড্রয়িং থেকে ফেরেনি, আর ওর পাপা ওকে আনতে গিয়েছে। ওই মেয়ের 6টার দিকে ছাড়ে বাড়িতে, আর 6টা 10-15 দিকে ছাড়ে বাড়িতে, আস্তে আস্তে 6:30। ওরা আসার আগে আমি একটু সন্ধ্যাটা দিয়ে নিই, নিয়ে তারপরে তোমাদের বলছিলাম না অনেকগুলো লেবু এনে রাখা আছে, আর দুপুরবেলা আর না লেবুগুলো রস করাই হয়নি, যে করব ভাবলাম, কিন্তু এই কাজগুলোর সাথে সাথে এত দেরি হয়ে গেল, আর তারপরে আর ভালোই লাগছিল না। আর এই যে সন্ধ্যাটা দিয়ে সমস্ত লেবুগুলোর একটু রস করে নেবো, নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। আজকের আর ওই ড্রাই ফ্রুটসে ঢুকে যাবো না, কারণ ড্রাই ফ্রুটসগুলো আবার কাটতে হবে,
অনেক ঝামেলা। আজকে শুধু লেবুর রসগুলো করে আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, কালকের দেখি সব ড্রাই ফ্রুটসের মধ্যে ভিজিয়ে রাখবো। অনেকগুলো লেবু না, আর রস করতে সময় লেগেছিলো। আর এই মুসুম্বি লেবু তাড়াতাড়ি হয়ে যায় জানো, আর এই লেবু নরম তো, একটু ধরে ধরে মানে রস করতে হয়। আর কালকের থেকেই পুরোপুরিভাবে কেকগুলো বানাতে শুরু করে দেবো, কারণ আর তো বেশি দিন বাকি নেই, 10 দিন মতো বাকি আছে, 9-10 দিন মতো বাকি আছে। এখন থেকে যদি বানাতে শুরু করে দিই না তাহলে আমি লাস্টের দিকে গিয়ে আর অর্ডারগুলো ডেলিভারি দিতে পারবো না। আস্তে আস্তে বানিয়ে সব রেখে দেবো। আজকের আর বানালাম না, রবিবার সবাই বাড়িতে আছে, কাজও বেশি থাকে। আর কালকের থেকেই একদম ভাবছি যে একদম কেকগুলো আস্তে আস্তে বানাতে শুরু করে দেবো। প্রায় অনেকগুলো কেকের অর্ডার তো প্রায়, তাই এখন থেকে না বানালে হবেই না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেল। তা আমার না গলাটা আবার খুসখুস করছে, মনে হচ্ছে আবার ঠান্ডা লেগে গেছে। আসলে এখানে হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে না। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কাল। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। টাটা।